আজকে আপনাদেরকে দেখিয়ে দেব চতুর্থক ব্যবধান নির্ণয়। এখানে দেখতে পাচ্ছেন যে উপত্য হতে চতুর্থক ব্যবধান নির্ণয়। এখানে কিছু উপত্য দেওয়া আছে, এটা থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। এবং আরেকটা অঙ্ক আছে সারণী থেকে চতুর্থক ব্যবধান নির্ণয়। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এটা থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। এই দুইটা অঙ্ক যদি আপনি শিখতে পারেন তাহলে চতুর্থক ব্যবধানের সকল অঙ্ক আপনি সলভ করতে পারবেন। এই সারণী থেকে যেটা নির্ণয় করতে হবে তার সূত্র হলো এটা, এবং উপত্য হতে যেটা নির্ণয় করতে হবে তার সূত্র হলো এটা। আপনাদেরকে আজকে দেখিয়ে দেব উপত্য হতে চতুর্থক ব্যবধান কীভাবে নির্ণয় করে, এবং পরের ভিডিওতে দেখিয়ে দেব সারণী হতে কীভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করে। প্রথমে আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে উপত্য থেকে চতুর্থক ব্যবধান নির্ণয়। প্রথমে আমরা এখানে ছোট থেকে বড় আকারে সাজাবো। এই যে উপত্যগুলো দেওয়া আছে এগুলো ছোট থেকে বড় আকারে সাজাবো, এবং এনের মান আমরা বের করব। এনের মান 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 11টা উপত্য, যেহেতু 11টা উপত্য সেহেতু এনের মান 11। যেহেতু 11 আছে সেহেতু এটা হলো জোড় সংখ্যা। এখানে জোড়ের সূত্র একটা এবং বিজোড়ের সূত্র আরেকটা। যদি এখানে 12 হইতো, 11-এর পরিবর্তে যদি 12 হইতো তাহলে এখানে জোড় হইতো। জোড়ের সূত্রটা হলো, দেখতে পাচ্ছেন এখানে চতুর্থক ব্যবধানের সূত্র কিউ ডি ইকুয়াল টু Q3 মাইনাস Q1/2। এখানে বিজোড়ের সূত্রটা একটু পার্থক্য আছে, আপনাকে দেখাই। Q1-এর বিজোড়ের সূত্রটা হলো Q1 ইকুয়াল n+1/4 তম পদ, এবং এই Q3-র সূত্রটা হলো 3 × n+1/4 তম পদ। এবং জোড়ের সূত্রটা, এছাড়া এনের মান যদি 12 হতো বা 14 হতো, যদি বা 16 বা 18 এরকম যদি হতো তাহলে জোড়ের ক্ষেত্রে এখানে Q1-এর সূত্র হলো n/4 তম পদের মান প্লাস n/4 + 1 তম পদের মান /2। এবং Q3-এর জোড়ের ক্ষেত্রে হবে 3n/4 তম পদের মান প্লাস 3n/4 + 1 তম পদের মান /2। যেহেতু আমরা এনের মান 11 পাইছি সেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড় সংখ্যার সূত্রটা অনুসারে করব। প্রথমে চতুর্থক ব্যবধানের সূত্র এইটা, তাহলে আমরা Q1-এর মান বের করব প্রথমে, এবং Q3-এর মান প্রথমে বের করব। Q1-এর মান n+1/4। এখন n-এর মান কত? 11। আমরা 11 বসিয়ে দেব প্লাস 1 এবং /4 তম পদ। 11 আর 1 12, 12/4। এখানে 3 4 12, এখানে 3তম পদ। এখানে 3তম পদ সেহেতু আমরা এখানে ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। এখানে আমরা 3তম পদ দেখব, 1 2 3। এখানে 3 নাম্বার পদটা হলো 7, সেহেতু এখানে হবে 7। তাহলে আমরা এখন Q3-এর মানটা বের করব। Q3-র সূত্রটা হলো 3 × n+1/4 তম পদ। তো এনের মান পেয়েছি কত? আমরা এনের মান পেয়েছি 11। এখানে আমরা 11 বসিয়ে দিলাম, 11 + 1, 11 আর 1 হয় 12, এবং এই গুণ 3, যেহেতু ইনটু থাকলে এখানে গুণাকার সম্পর্ক আছে এখানে গুণ /4। এখানে 3 × 36, 36/4। এখানে 36/4 দিলে হয় 9তম পদ। এখানে 9তম পদের মান কত? আমরা এখন আবার এখানে চলে আসব। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9তম পদের মান হচ্ছে 19। আমরা এখন এখানে 19 মানটা বসিয়ে দেব। তারপরে আমরা একদম মূল সূত্রে চলে আসব, যে চতুর্থক ব্যবধানের যে প্রথম যে সূত্রটা দেখিয়েছি সেই সূত্রটা। এখানে QD ইকুয়াল টু Q3 মাইনাস Q1/2। এখানে Q3-র মান পেয়েছি কত? আমরা এখানে Q3-র মান পেয়েছি আমরা 19, এবং Q1-এর মান পেয়েছি 7। আমরা Q3-র মান বসিয়ে দিয়েছি এবং Q1-এর মান বসিয়ে দিয়েছি, এবং এই সূত্রের 2 এই 2।
এখানে 19 থেকে 7 যদি মাইনাস যায় তাহলে থাকে 12 এবং ভাগ 2, এখানে 6 দুগুণে 12, এখানে 6, অতএব চতুর্থক ব্যবধান হলো 6। তাহলে আপনাদেরকে একটা জরুরি অঙ্ক দেখাই। এখানে দেওয়া আছে 8, 6, 10, 9, 13, 15, 16, 17, 19, এগুলো এলোমেলো আকার দেওয়া আছে। এগুলো আমরা প্রথমেই এগুলার ছোট থেকে বড় আকারে সাজাবো। এখানে সব থেকে ছোট হলো 6, তারপরে 8, তারপরে 9, তারপর 10, 13, 15, 17, 19, এগুলো ছোট থেকে বড় আকারে সাজাবো। তারপরে আমরা এনের মান বের করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে এনের মান হলো 8। 8 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা জোড়ের সূত্রটা বসাবো। এখানে চতুর্থক ব্যবধানের সূত্র এইটা, আমরা জোড়ের সূত্রটা দেখব। জোড়ের ক্ষেত্রে Q1 এর সূত্র হলো n/4 তম পদের মান প্লাস n/4 প্লাস 1 তম পদের মান বাই 2। এখানে আমরা n এর মান পেয়েছি 8, 8/4 তম পদের মান প্লাস n এর মান পেয়েছি 8, 8/4 প্লাস 1 তম পদের মান, আর এই সূত্রের 2, এই সূত্রের 2। এখানে আমরা 8কে 4 দ্বারা ভাগ করলে পাই 2, 2 তম পদের মান প্লাস 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাই 2, 2-র সাথে 1 যোগ করলে হয় 3, 3 তম পদের মান, আর এই সূত্রের 2, এই 2। তাহলে আমরা 2 তম পদের মান কত, 2 তম পদ বের করব আমরা এখন। এখানে যে ছোট থেকে বড় আকারে সাজিয়েছে সেখানে 1, 2, এখানে 2 তম পদের মান হলো 8। তাহলে আমরা 2 তম পদের মান আমরা 8 বসাইছি এবং 3 তম পদের মান আমরা বের করব। 3 তম পদের মান হলো 1, 2, 3, এখানে 9 হলো 3 তম পদের মান। তাহলে আমরা 8 এবং 9 যোগ করলে আমরা পাই 17, 17 ভাগ 2, 17কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 8.5। Q3-র মান জোড়ের ক্ষেত্রে হবে 3n/4 তম পদের মান প্লাস 3n/4 প্লাস 1 তম পদের মান। এখানে 3 গুণ 8, n এর মান পেয়েছি আমরা 8, 3 8 গুণে 24/4, 3 8 গুণে 24/4 তম পদের মান। এখানে আবার এখানে হবে 3 8 গুণে 24/4, 3 8 গুণে 24/4 প্লাস 1 তম পদের মান। আমরা এখন 4 দ্বারা 24কে ভাগ করলে আমরা পাই 6 তম পদের মান, আর এখানেও পাই 4 দ্বারা 24কে ভাগ করি তাহলে আমরা পাই 6, 6-এর সাথে 1 যোগ করলে হয় 7 তম পদের মান। এখন 7 তম পদের মান আমরা এখন 6 তম পদ এবং 7 তম পদ মানটা আমরা বের করব। তাহলে আমরা আবার চলে যাব সেই ছোট থেকে বড় আকারে সাজিয়েছিলাম সেখানে চলে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 হলো এটা এবং 8, 6 হলো 1, 2, 3, 4, 5, 6, 6 তম পদ হলো 15 এবং 7 তম পদ হলো 17। এখানে 6 তম পদের মান বসালাম এবং 7 তম পদের মান বসালাম, ভাগ 2, এটা সূত্রের 2। এখানে 15-র সাথে 17 যোগ করলে হয় 32, 32কে আমরা 2 দ্বারা ভাগ করবো তাহলে আমরা পাই 16। তাহলে চতুর্থক ব্যবধানের মূল সূত্রটা আমরা চলে আসি। QD ইকুয়াল Q3 মাইনাস Q1/2। এখানে Q3-র মান পেয়েছি কত, আমরা Q3-র মান পেয়েছি 16 বসিয়ে দিচ্ছি এবং Q1-এর মান আমরা মান পেয়েছিলাম কত, Q1-এর মান পেয়েছিলাম 8.5 আমরা বসিয়ে দিলাম। তারপরে 16 থেকে যদি 8.5 আমরা মাইনাস দিই তাহলে যেটা থাকে 8, তাহলে 8 এখানে যেটা থাকে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা 3.75 এটা পাই। এটাই হলো উত্তর।